আপনি তো প্রায় 40 বছর ধরে একটা দলেই আছেন শুধু, আজকে 28 বছরের একটা দল ভেঙে খান খান হয়ে গেল, মজা লাগে না? এটা মজা লাগার বিষয় নয়, আমাদের মজা, এটা মজা লাগা নয়। দেখুন, পাপ কখনো বাপকেও ক্ষমা করে না, এটা আমাদের ছোটবেলা থেকে শোনা অনেক গল্প, এবং এর মধ্যে দিয়ে আমরা আরেকটা আছে কথা, ধর্মের কল বাতাসে বাতাসে নড়ে। তো সেই জন্যে এই যারা করেছে তারা নিজেরাও ভাবতে পারেনি যে আমাদের সরকারটা চলে যাবে, আর তারপরে আমাদের, এরা ভাবতে পারেনি, এটা ভাবতে চেষ্টাও করেনি। কি মনে করেন, মানে গ্রামে তো ঘোরেন আপনি, গ্রামের মানুষ, এরা কি ভেবেছিল সারা জীবন টিকে যাবে আর সারা জীবন তোলাবাজি করে যাবে, দুর্নীতি করে যাবে? দেখুন, তা যদি আমরা যখন সরকার এসেছি এবং 5 বছরের জন্য মানুষের জনাদেশ নিয়ে এই দায়িত্ব এসেছি, আমাকে লক্ষ্য রাখতে হবে আগামী 5 বছর কেন 25 বছর আমার গায়ে যেন কেউ কালি দাগ না দিতে পারে। একদম। আমরা ছোটখাটো প্রশাসন চালিয়েছি, এই রাজ্যের সর্বনিম্ন প্রশাসন হচ্ছে পঞ্চায়েত স্তর, তৃতীয় সরকারের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সব থেকে নিচের স্তর হচ্ছে পঞ্চায়েত। সেখানে আমাদের কাছে তো কেউ বলতে পারছে না যে আমাদের একটা পয়সা নিয়েছে, কিছু করেছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে একটা বছর নয়, 50টি বছর আমি ওখানে দাঁড়িয়ে থাকলে যারা কেউ যেন না বলতে পারে। তো রাজনীতি করা মানে তো মানুষের কিছু ভালো কাজ করার জন্য, মানুষের কাছে তো এটাই হয়ে গেছে মানুষের কাছে যে পলিটিশিয়ান মানেই চোর। হ্যাঁ, না ওটা তো ইংরেজির এই কথাটাও তো ঠিকই ছিল, কিন্তু সেই কথাটা বিজেপি কখনো স্বীকার করেনি। পলিটিক্স ইজ দ্য লাস্ট অফ স্কাউন্ডেলস, যেটা আছে। আপনাদের কাছে পলিটিক্স কি পেশা? না, আমাদের কাছে পেশা নয়, আমাদের কাছে এটা নেশা। মানুষের কিছু করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, এই নেশার এতেই আমরা এখন এই পলিটিক্সটা আছে। এবং আমরা মরাল পলিটিক্সটা করি, আমরা নীতিনিষ্ঠ রাজনীতির কথা আমাদের দলের কাছ থেকে শুনেছি, আমাদের অনেক বরিষ্ঠ নেতাদের কাছ থেকে শিখেছি, তাদের পোশাক পরিচ্ছদ, চলন বলন এবং খান পান দেখেছি, তো সেখান থেকে তো শেখা। অত বড় মানুষ যারা দেশের জন্যে, এই ধরুন না, আমার কথা বলাটা বারবার উচিত নয়, আমার মনে হয়েছে যে আমাদের পিছনে সরকারের কোষাগার থেকে এত টাকা খরচ করে আমাদের সিকিউরিটি এটা ওটা নিয়ে কেন চলতে হবে? আমরা জনগণের সুরক্ষার জন্য ভাবছি, তা আমাদের ব্যক্তিগত সুরক্ষার কেন এত খরচ হবে? এখন উদাহরণ তৈরি করতে পারবো কিনা জানি না, আমার মূল লক্ষ্য। এখন অবশ্য সময়টা বদলে গেছে, এখন প্রতিবেশী দেশ থেকেও আক্রমণ নেমে আসতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, তাদের শেষ হচ্ছে যে আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, তার বেশি তো কিছু নয়। তো দীনদয়াল উপাধ্যায় তিনিও মারা গেছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও মারা গেছিলেন, কিন্তু তাদের ওই কথা আজকে আমরা ইতিহাসের মাধ্যমে তারা যে ইতিহাস হয়েছিলেন জানতে পারছি, এবং সে কারণে বিজেপি দলটা আজকে এত বড় জায়গায় এসছে। দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আত্মবলিদান সেনা বিভাগের লোকেরাও দিচ্ছে দেশ রক্ষা করতে গিয়ে। আমরাও রাজনীতি করতে এসে আমাদের মরতে হতে পারে, এটা আমি অন্তত আগে ভেবে রেখেছি। রাজনীতি করতে এসে মরতে হতে পারে, আর তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবতেন যে রাজনীতি করতে এসে কত লড়তে পারি। আচ্ছা, এই তো রত্নাকর দস্যু আমাদের সব থেকে বড় একটা প্রমাণ। নারদমুনি তাকেই তো বাঁচালেন না, যে তার বাবা মাও তো তাকে সমর্থন করেন, তোমার পাপের ভাগ তো আমরা নেব না। তো যারা আজকে করছেন তাদের পাপের ভাগ তার উত্তরসূরি বা যারা এরা কেউ কি নেবে? এই বিবেকবোধটা এবং তাদের যদি সম্মানবোধটা থাকতো তাহলে এই কাজটা করতে হতো না। অন্যের মুখ হতে অন্ন যে কেড়ে খাবো আমরা তেমন নয় নিষ্ঠুর, এটা আমাদের গানের, আমরা এই গানের মধ্যে দিয়ে, কোরাস গানের মধ্যে দিয়ে আমরা বিজেপি করতে এসে মানুষকে উদ্বুদ্ধ করেছি। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের, মানবতা। দেখুন, এই যে মানবিক মুখ্যমন্ত্রী, ধর্ম আমাদের, ধর্ম সব জিনিস, পোশাকের ধর্ম লজ্জা নিবারণ করা, খাদ্যের ধর্ম হচ্ছে প্রাণ রক্ষা করা, রাজনীতির ধর্মটা হচ্ছে মানুষের জন্য কিছু করা। অতএব আমার নিজের আখেরে গুছিয়ে নেওয়ার জন্য এই রাজনীতিটা করতে আসার কোনো, এইখানেই আপনারা ব্যতিক্রমী হয়ে উঠতে পারেন, কারণ মানুষের মধ্যেই একটা ধারণা হয়ে গেছে যে এ তো আখের গোছাতে এসেছে, মন্ত্রী হয়েছে আখের গুছিয়ে নেবে, বিধায়ক হয়েছেন আখের গুছিয়ে নেবে। এখানেই আপনারা হয়তো ব্যতিক্রমী হতে পারেন আগামী কয়েক বছরে। ভরসার এক মাস তো খুব কম সময়, আমাদের আরো ধৈর্য ধরে দেখতে হবে আপনাদের কাজকর্ম। আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বড় স্টেটমেন্ট, গ্রেফতার হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন আপনি? রাজনীতি করতেন, বিরোধী রাজনীতি করে এসেছেন, শাসক হিসেবে দেখেছে মানুষ, এখন ভবিষ্যৎ কি? সবাই ছেড়ে চলে যাচ্ছে। এক অন্ধকার ঘরের মধ্যে
ডুগরে ডুগরে কাঁদবে এবং নিজের পাপের কথাগুলোকে ভাবতে ভাবতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মরতে হবে, এছাড়া তার কোনো পথ নেই। কাঁদতে কাঁদতে মরতে হবে। নিজের কথা যত মনে করবেন যে বলে হায় আমি কি করলাম, এই ভুল কেন আমি করলাম, এই আত্মগ্লানিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম শেষ। কোনো দিনে আর মাথা উঁচু করে কিছু বলার এবং সমাজে তার বিশ্বাসের বিন্দুমাত্র কোনো জায়গা থাকবে না, ছিটেফোঁটা জায়গাও থাকবে না। অভিষেক অ্যারেস্টের পর মমতা বন্দ্যোপাধ্যায় এখনই তো কপালে মাথায় হাত পড়ে গেছে। সরকারে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কী হচ্ছে এটা তো দেখছেন, এটা তো আমরা করিয়ে দিইনি, তার দলের লোকেরাই আজকে নানাভাবে আজকে এই মানে ভাঙা করার খেলা, দলটাকে ভেঙে চুরমার করার খেলাটা তার দলের লোকেরা করছে, এটা বিজেপির নয়। তারাই তো বিজেপির কাছে এসে বলছে আমরা বিজেপি বিপক্ষে নই, এখন তারা বলছে ভাঙা গড়া খেলাটা দলের যে ভাঙন বা পতন বা যে দুর্দিন এসে গেছে সেটা তো তার দলের জন্যে এবং নিজেদের পাপের জন্য, এটার জন্য বিজেপি তো কোনো নয়। বাংলার জনগণ সেই রায় দান করেছে এবং রায় মানে মতদানের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন এসছে। বিজেপি তার ভোট লুট করে যেতেনি, স্বচ্ছ এবং সুস্থ এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার এসছে এবং এই সরকার আমি বলবো আমরা সরকার এলেও বাংলার মানুষ যদি প্রতি 5 বছর অন্তর সরকারটাকে পাল্টায়, আমাদের কাজ যদি জনস্বার্থ বিরোধী হয় 5 বছরের মধ্যেই চলতে থাকে, তাহলে এই বাংলার জনগণের এই সরকারটাকেও সরিয়ে দেওয়া উচিত। আমাদের গণতন্ত্রে কান ধরে হির করে ক্ষমতার আসন থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতাটা মানুষ যদি কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি না করে তবে না প্রকৃত গণতন্ত্র চিরস্থায়ী হবে এবং জনস্বার্থ একটা বাহী সরকার থাকবে। নিশ্চয়ই আমরাও চাইব যে আগামী 5 বছর এই বিজেপি সরকার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, শিক্ষার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে কাজ করুক, উন্নয়নের জন্য। আগামীর শুভেচ্ছা থাকলো আপনার জন্য এবং আপনার কাছ থেকে অনেক আশা প্রত্যাশা আপনার জেলার, আপনার জঙ্গলমহলের নিশ্চয়ই পূরণ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।